আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছো? ওইদিকে দেখলাম রাসেল একটা বোরকি নিয়ে যাচ্ছে ওইদিক বলে। ভাই করছে কি রে? চুরি করছে নাকি? কি জানি তা কইতে পারলাম না, কিন্তু একটা ছাগল নিয়ে যেতে দেখলাম। হে বন্ধু, রাসেলে দেখলাম একটা ছাগল নিয়ে যাচ্ছে, ছাগল চুরি করছে মনে হয়। হ্যাঁ, আমার তো ছাগল নাই। আমার না ছাগল চোর আমাদের বেঁধে যাচ্ছি, ওইটাই নিয়ে গেল। দেখে আসি। দেখলাম একটা ছাগল চুরি করেছিল রে। আমার ছাগল দেখছিল কি? হ্যাঁ, রাসেল তুলে নিয়ে যেতে দেখছিলাম। কোন জায়গা? খুঁটি রাসেল এই জায়গায় থেকে। চলো রাসেল যা ধরি। ধরো, চলো চলো আসো বন্ধু, আমার ছাগল চুরি করছে রাসেলে। রাসেল ধরো, রাসেল আমার ছাগল চুরি করছে। চলো বাদ দেবো। রাসেল চোরের বিচার চাই, রাসেল চোরের বিচার চাই, রাসেল চোরের বিচার চাই। ভাই 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 থামেন, আপনারা থামেন। আসলে সমস্যাটা কি হয়েছে? রাসেল আমার ছাগল চুরি করছে। ছাগল চুরি করছে। আমি ছাগল পাচ্ছি না। আপনারা কি দেখছেন রাসেল চুরি করছে? তারা দেখছে। তাহলে কি রাসেল বাইর করবো নাকি? আচ্ছা রাসেল আসো তো বাইরে। কি হয়েছে? আসো। আসলে রাসেল কি হয়েছে? তুমি নাকি ছাগল চুরি করছো সবাই বলতেছে, বলো তো আসলে ঘটনাটা কি? না ভাই, আমি ছাগল কোরবানির জন্য কিনে নিয়ে যাচ্ছি হাট থেকে ভাই। রায়ন ভাই আপনার ছাগল তো পাওয়া গেছে। আমার ছাগলটা তো পাওয়া গেছে। শান্তি পেলাম। আচ্ছা ভাই, আপনার যে ছাগল চুরি হয়েছে এটা আপনি কার থেকে শুনছেন? এই 80 বার সাগরের থেকে শুনছি। ভাই এখন আপনিই বলেন, আপনি কার থেকে শুনছেন? আমি শুনছি শাকিল ভাই থেকে। এখন ভাই আপনারাই বলেন, আপনারা কি শুনছিলেন? আমি আর ইসমাইল দাঁড়িয়ে আছি। এখন সাগর আসলো, আসে করছে যে রাসেল ছাগল হাটে নিয়ে যাচ্ছে, এটাই শুনছি আমরা। এখন সবাই মিলে সাগরে কি ধরি যে সাগর কি দেখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছেন? আপনি কেমন আছেন? আল্লাহ রাখে ভাই। ভাই আপনি নাকি কি দেখছেন যে রাসেল ছাগল নিয়ে যাচ্ছে? না ভাই, আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি দেখি যে রাসেল একটা বরকি নিয়ে ওদিক দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত দেখছি ভাই। পরে শুনলাম এটা রাসেলেরই ছাগল। তাহলে আপনারাই শুনুন যে কিভাবে একটা মানুষ কুরবানির জন্য ছাগল কিনছে, আর সাগর দেখলো যে ছাগল সে নিয়ে যাচ্ছে, আর সেই কথা কিভাবে একের পর এক ধারাবাহিক ভাবে সরে গেল যে রাসেল ছাগল চুরি করছে। তাহলে আপনারাই ভাবুন একজন ভালো মানুষকে কিভাবে খারাপ বানানো হয়, এভাবেই গুজবের মাধ্যমে। আর আমাদের উচিত এসব গুজবে কান না দেওয়া, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।